আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা ইউনুস এর 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আলিফ লাম মিম রা এগুলো অতি সূক্ষ্ম তত্ত্বপূর্ণ কিতাবের আয়াত। এই লোকদের জন্য এটা কি বিস্ময়কর হয়েছে যে আমি তাদের মধ্যে থেকে একজনের নিকট ওহী প্রেরণ করেছি এই মর্মে যে আপনি মানুষকে ভীতি প্রদর্শন করুন এবং যারা ঈমান এনেছে তাদেরকে এই সুসংবাদ দেন যে তারা তাদের প্রতিপালকের নিকট পূর্ণ মর্যাদা পাবে। কাফেররা বলতে লাগলো যে এই ব্যক্তি তো নিঃসন্দেহে প্রকাশ্য জাদুঘর। নিশ্চয়ই তোমাদের পালনকর্তা তো সেই আল্লাহ, যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে অধিষ্ঠিত হয়ে সব কিছু পরিচালনা করেন। তার অনুমতি পাওয়ার পর কেউ কিছু সুপারিশ করতে পারে এমন আল্লাহই হচ্ছেন তোমাদের প্রতিপালক। সুতরাং তোমরা তার ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তার কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, পূর্ণবার তিনি সৃষ্টি করবেন তাদেরকে প্রতিফল দেওয়ার জন্য যারা ইনসাফের সাথে ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। আর যারা কাফের কুপুরি করার কারণে তাদের জন্য রয়েছে ফুটন্ত পানি ও কষ্টদায়ক শাস্তি। তিনি সেই মহান সত্তা যিনি সূর্যকে দীপ্তিমান আর চন্দ্রকে স্নিগ্ধ আলোময় বানিয়েছেন। অতঃপর এই চন্দ্রের জন্য নির্ধারণ করেছেন মঞ্জিল সমূহ, যাতে তোমরা বছরসমূহের সংখ্যা ও হিসাব জানতে পারো। এটা আল্লাহ যথাযথই সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানী লোকদের জন্য নির্দেশনাসমূহ ব্যাখ্যা করে থাকেন। নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তে এমন আসমান ও জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবই হলো নিদর্শন সেসব লোকের জন্য যারা ভয় করে, যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না এবং পার্থিব জীবনে সন্তুষ্ট আছে ও তা নিয়ে নিশ্চিত রয়েছে, আর যারা আমার নির্দেশনসমূহ সম্পর্কে গাফেল হয়ে আছে। এরূপ লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের কার্যকলাপের কারণে পক্ষান্তরে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের ঈমানের কারণেই তাদের প্রতিপালক তাদেরকে হেদায়েত দেবেন এবং সুখের জান্নাতে তাদের বাসস্থানের নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। সেখানে তাদের দেওয়া হবে, হে আল্লাহ তুমি মহিয়ান। সেখানে তাদের পারস্পরিক অভিবাদন হবে সালাম, শান্তি, এবং তাদের দোয়া শেষ হবে এই বলে যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।